জীবনটাই আসলে ঝুঁকিপূর্ণ, কিন্তু এই ঝুঁকিপূর্ণ জীবনে আরও একটি ঝুঁকিপূর্ণ কাজ রয়েছে। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে বিয়ে। দুনিয়াতে এত কাজ থাকতেও সবচাইতে এই কাজটি কেন এত ঝুঁকিপূর্ণ, চলুন এই ভিডিও থেকে জেনে নেই। মানুষ অনেক সময় ব্যবসা শুরু করে, হাজারবার চিন্তা করে, চাকরি নিলে খোঁজ নেয়, একটা মোবাইল কিনলেও মোবাইলে বারবার রিভিউ দেখে, এই ফোনটা কিনলে ভালো হবে কিনা। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় এটি, জীবনের সবচাইতে বড় সিদ্ধান্তগুলো মানুষ তাড়াহুড়ো করে নেয়, অনেকে শুধু আবেগে নিয়ে ফেলে। অথচ বিয়ে এমন একটি বন্ধন যেখানে ভুল মানুষকে বেছে নিলে শুধু একটা সম্পর্কই নষ্ট হয় না, নষ্ট হয় দুটা জীবন, সে সাথে দুইটা পরিবারেরও সমস্যা হয়। কারণ বিয়ে মানে শুধু আমি তোমাকে ভালোবাসি না, বিয়ে মানে দুইটা পরিবার, দুইটা মন মানসিকতা, দুইটা জীবনের অভ্যাস, দুইটা ভবিষ্যৎ একটা ছাদের নিচে আনা। আর এখানে শুরু হয় সবচেয়ে বড় পরীক্ষা। অনেক মানুষ বিয়ের আগে অভিনয় করে, কেউ নিজেকে খুব ধার্মিক দেখায়, কেউ খুব কেয়ারিং হওয়ার নাটক করে, কেউ ভালোবাসার নামে মিথ্যা স্বপ্ন দেখায়। কিন্তু বিয়ের পর বের হয় তার আসল চরিত্রের প্রকাশ ঘটে। কারণ প্রেমের সময় মানুষ নিজের সেরা দিকটা দেখায়, আর সংসার করার সময় আসল দিকটা বের হয়ে আসে। তখন বোঝা যায় সে রাগের সময় কেমন, অভাবের সময় কেমন, কষ্টের সময় কেমন, আর দায়িত্বের সময় কেমন। এই জন্যই বিয়ে দুনিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটা। অনেক ছেলে ভাবে সুন্দর স্ত্রী পেলেই সুখী হব, অনেক মেয়ে ভাবে টাকাওয়ালা স্বামী পেলেই জীবন সুন্দর। কিন্তু বাস্তবতা খুব কঠিন ও নিষ্ঠুর। আজকাল মানুষ বিয়েকে সহজভাবে নেয়, একটা ছবি দেখে সিদ্ধান্ত নেয়, কয়েকদিন কথা বলে ভালোবাসে, তারপর বিয়ে করে ফেলে। কিন্তু কেউ ভাবে না এই মানুষটার সাথে হয়তো 50 বছর কাটাতে হবে। একজন ভুল মানুষ প্রতিদিন একটু একটু করে তোমার আত্মবিশ্বাস মেরে ফেলতে পারে, তোমার হাসি কেড়ে নিতে পারে, তোমার ইবাদতের স্বাদ নষ্ট করে দিতে পারে। অনেক মানুষ বাইরে হাসে কিন্তু ঘরের ভিতরে প্রতি রাতে কাঁদে, কারণ ভুল মানুষের সাথে জীবন কাটানো একটা নীরব জাহান্নামের মতো। তাই ইসলাম শুধু সৌন্দর্য নয়, দিন আর চরিত্রকে গুরুত্ব দিতে বলেছে। কারণ যে মানুষ আল্লাহকে ভয় করে সে অন্তত তোমার উপর জুলুম করতে ভয় পাবে। যে মানুষ নামাজে সিজদা করে সে জানবে কাউকে কষ্ট দিলে একদিন আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। আর একটা কঠিন সত্য হলো, বিয়ে শুধু সুখের জন্য না, এটা একটি দায়িত্ব। এখানে প্রতিদিন নিজের এগো মারতে হয়, ক্ষমা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয় এবং নিজের ইচ্ছেগুলো ত্যাগ করতে হয়। আপনি যা খুশি তাই করতে পারবেন না, চাইলেও আপনার ইচ্ছে মতো অনেক কিছুই হবে না। আর একটা কথা না মানলেই নয়, তা হলো জীবন তখনই সুন্দর হবে যখন আপনি ধৈর্য ধারণ করতে পারবেন এবং নিজের চাহিদাগুলো স্যাক্রিফাইস ও ত্যাগ করতে পারবেন। সবসময় নিজেকে মানিয়ে নিতে পারবেন খুব সহজেই, তখনই জীবন সুন্দর। যে মানুষ বলবে আমাকে সুখ দাও, চিন্তা করো, সে সংসার টিকাতে পারে না। সংসার টিকে তখনই যখন দুজন মানুষই আল্লাহর জন্য একে অপরকে বুঝতে শেখে। কিছু মানুষ বয়স হয়ে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে বিয়ে করে, কারো চাপ, কারো একাকিত্ব দূর করার জন্য, কারো ভয় দূর করার জন্য, বা খুব দেরি হয়ে যাচ্ছে আর বিয়ে হবে না। কিন্তু মনে রেখো, দেরিতে সঠিক মানুষ আসা ভালো, কিন্তু তাড়াহুড়ো করে ভুল মানুষকে জীবনসঙ্গী বানিও না। কারণ দেরি তো কিছুদিন কষ্ট দেয়, কিন্তু ভুল বিয়ে পুরো জীবন কাঁদাতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়া জরুরি, সঠিক এবং সময় নিয়ে। তাড়াহুড়ো করে বিয়ে করা বোকামি ও ভুল সিদ্ধান্ত। তাই বিয়ের আগে শুধু চেহারা দেখে মুগ্ধতা যাচাই করা ঠিক না। তার রাগ দেখো, আচরণ দেখো, পরিবারের সাথে ব্যবহার দেখো, দিন দেখো, মানুষটার অন্তর দেখো। কারণ যে মানুষ সবার সাথে খারাপ আচরণ করে সে তোমার সাথেও খারাপ ব্যবহার করবে। শেষে একটা গুরুত্বপূর্ণ কথা, বিয়ে দুনিয়ার সবচেয়ে সুন্দর সম্পর্ক হতে পারে, আবার সবচেয়ে বড় পরীক্ষাও হতে পারে। তাই শুধু মানুষ খোঁজো না, আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমাকে এমন একজন জীবনসঙ্গী দাও যে আমার দুনিয়াকে শান্তি দেবে এবং আখিরাতেও সুন্দর করবে, এবং আমি যার সাথে জান্নাতের পথে হাঁটতে পারবো, এমন একজন জীবনসঙ্গী আমার জীবনে দান করো, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে
লাইক দাও, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও। ধন্যবাদ।